পালের চর বাজার। পদ্মার পার ঘিরে একটি বাজার তৈরি হয়েছে, যার নাম হলো পালের চর। পালের চর বাজার, জাজিরা, শরীয়তপুর। পদ্মা নদীর বিভিন্ন ধরনের তাজা মাছের পাইকারি বাজার। বাজারটি প্রতিদিন সকাল এবং দুপুর 2টা থেকে শুরু হয়। ঢাকার একদম কাছেই এই বাজারটি। এই পালের চর বাজারে কিভাবে যাবেন? ঢাকা থেকে সরাসরি বাসে করে কাজিরহাট নতুন বাস স্ট্যান্ডে নামবেন। আপনারা গুলিস্তান থেকে বিআরটিসি এসি বাস, যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর পরিবহনে করেও আসতে পারবেন। বাসে করে গুলিস্তান থেকে কাজিরহাটপুর যেতে আনুমানিক 110 থেকে 120 টাকার মতো লাগতে পারে। তারপরে কাজিরহাটপুর নতুন বাস স্ট্যান্ডে নেমে তারপরে অটো ঠিক করতে হবে, এবং অটোতে করে পালের চর যেতে হলে আপনাদেরকে এক একজন 30 টাকা করে দিতে হবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে কিন্তু পদ্মা ব্রিজটি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর পদ্মায় যারা মাছ ধরে, যেসব জেলেরা আছে, তারা কিন্তু এই বাজারে মাছ নিয়ে আসে এবং এখানে বিক্রি করে। আপনারা এই পালের চর বাজারে আসলে চারিদিকে শুধু দেখবেন ইলিশের ছড়াছড়ি। আর এই কারণেই পালের চর বাজারকে ইলিশের রাজ্য বলেই গণ্য করা হয়। আপনারা পালের চর বাজারে আসলে যে শুধুমাত্র ইলিশ মাছই পাবেন এমনটা কিন্তু নয়। এইখানে কিন্তু নদীর সব ধরনের মাছই বিক্রি করা হয়, যেমন নদীর পাঙাশ, নদীর চিংড়ি, নদীর অনেক ধরনের নানা মাছ পাওয়া যায়। এইখানে আসলে আপনারা খেয়াল করবেন যে বেশিরভাগ ব্যবসায়ীরাই কিন্তু থালাতে ইলিশ মাছ এবং অন্যান্য মাছ সাজিয়ে রেখেছে, এবং কিছু কিছু মাছ জোড়াও বিক্রি করে তারা, যাকে বলা হয় ঠুয়ো মাছ বিক্রি করা। এই বাজারটি ঘুরে যা দেখলাম যে কিছু কিছু জায়গায় কিন্তু আবার ডাকও ওঠে মাছের, এবং যেইখানে একটু বড় বড় মাছ আছে সেইখানে কিন্তু অনেক পরিমাণের লোক ভিড় করে থাকে সেই মাছের নিলাম দেখার জন্য। পালের চর বাজারে যে সকল বড় বড় মাছ ওঠে সেগুলোর নিলাম দেখতে কিন্তু প্রচুর পরিমাণ লোক ভিড় করে থাকে, এবং এইখানে কিন্তু অনেক দাম পর্যন্ত মাছ বিক্রি হয়। একটু আগে দেখলেন যে আমার সামনেই 6800 টাকা দামের একটি পাঙাশ মাছ বিক্রি হলো। পালের চর বাজারের ইতিহাসের কথা বললে, পালের চর বাজারের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য বা ইতিহাস পাওয়া যায়নি। তবে পালের চর শব্দটি দ্বারা পাল রাজাদের আমলের বাণিজ্য বা বাজারের কথা বোঝানো হতে পারে। প্রাচীন ও মধ্যযুগে বাংলার পাল রাজাদের আমলে ব্যবসা বাণিজ্য ও বাজার ব্যবস্থার প্রচলন ছিল, যা তৎকালীন অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এবং এটি আদেও কি পাল রাজাদের আমলের একটি বাণিজ্য ব্যবসা বা এটা বাজার ছিল কিনা, এটির কোনো নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বর্তমানে এই পালের চর বাজারের মাধ্যমে অনেক লোকের জীবিকা নির্বাহ সম্পূর্ণ হচ্ছে। তো বাজারে ঘুরতে ঘুরতে আমার চোখের সামনে পড়লো একটি পাঙাশ মাছ। এটি কিন্তু নদীর পাঙাশ। এই পালের চর বাজারে এই এক ভাই নিয়ে আসছিল এই মাছটি। সে কিন্তু এখানকার একজন নিয়মিত ব্যবসায়ী। তার এইখানে কিন্তু সবই ধরতে গেলে পাঙাশ মাছ, এবং তুই একটা অন্য কি মাছ জানি আছে, সেটার নাম জানি না। তো আমার এই পালের চর বাজারটি ঘুরে কিন্তু ভালোই লাগছে। এইখানকার সবথেকে কম দামিও মাছ হলো ইলিশ মাছ, যেটি অন্য অন্য জায়গায় কিন্তু অনেক বেশি দামে বিক্রি করা হয়। আর এইখানে কিন্তু একদম সীমিত দামের ভিতরে এবং সীমিত লাভেই তারা এই মাছগুলো বিক্রি করে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা যারা নতুন নতুন ভিডিও চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যদি আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্টস করেন তাহলে সেই আগ্রহ এবং সেই প্রতিশ্রুতিতে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তাই বেশি বেশি লাইক এবং কমেন্টস করেন, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ। Freaky girl under the sheets. Would you love when things start slowing down? I know you got me, baby.